আমার মাইয়াটা আমাকে দেখা কুসুর মুসুর কুসুর মুসুর কুসুর মুসুর করতেছে, তাকে নিয়ে আইতাম। হে গাইজ, দেখেন বাসায় আইসাই আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি। কোন জায়গাতে? মাঠে। আমাদের রাইস ফিল্ড আছে না, আমাদের জমি আছে না, অনেক কষ্ট করে অনেকগুলা টাকা খরচ করে যে আমরা ধান লাগাইছিলাম, এই ধানগুলা যে হয়েছে না ওই জমিতে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই যে আজকে নতুন একটা রাস্তা ধরছি গতকালকের আগের দিনে, কিন্তু এটা হচ্ছে একটা রাস্তার শেষ মাথা। এখানে আমরা কাজ করছি। রাস্তার ভিতরে আছে 6 ফুট, আমরা নিতেছি 10 ফুট। ভিতরে তো যাওয়ার মতো ব্যবস্থা নাই, যেহেতু এই জায়গাতে বিল্ডিং আছে, ওয়াল আছে, আমরা নিতে পারবো না। যার কারণে আমরা বাহিরের সাইডে 10 ফুট জায়গা নিতেছি। এই যে আমার হাতে টেপ আছে, এই টেপ দিয়ে আমি মাইপা নিতেছি। কোনো জায়গা দিয়ে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কম হতেই পারে, এটা ভুল মানুষের হতেই পারে। তারপরে আমি 10 ফুট জায়গা সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে নিতেছি রাস্তা, এই যে মানুষের বসত বাড়ি কাইটা এনে রাস্তা বানাইতেছি। তো মানুষ যদি দেয় যে আমার বসত বাড়ি কাইটা তুমি রাস্তা বানাও, তাহলে আমাদের তো কোনো আপত্তি নাই। এই যে আমাদের এক্সকেভেটর কাজ করতেছে, আমার আঙ্কেল কাজ করতেছে, যে এই জায়গাতে আপনার 10 ফিটের মতো হইবে। আমার হাতে টেপ আছে, আমি একটু বড় বড় মাপ দেই। যদি কোনো জায়গাতে আমার সন্দেহ হয় যে কম হয়েছে, আমি ওইখানে বাড়ায় দেওয়ার চেষ্টা করি। এই দিক দিয়ে আবার উপরে মাটি দেওয়ার মতো ব্যবস্থা নাই, যে পর্যন্ত গাড়ি হাইটা আসে তারপরে আর যাওয়ার মতো ব্যবস্থা না, এর জন্য ওখানে মাটি দেওয়ার ব্যবস্থা নাই। ওখানে আরও উপরে উঁচা, কিন্তু এদিক দিয়ে নিচা হইলেও আমরা উচ্চতা হচ্ছে কি আপনার 2 ফুট। 2 ফুটের উচ্চতায়, যে এটা হচ্ছে কি 2.5 ফিটের উচ্চতার লেভেল দাগ। এই জায়গাতে 2.5 ফুটের দাগ দেওয়া হয়েছে, আমরা এতটুকু নেই নাই, আমরা 2 ফুট উচ্চতা নিতেছি। মিটার দিয়ে মাইপে বা 2 ফুটের মতো নিতেছি। তো এখানে 2.5 ফুটের মতো আছে, আমরা বেশি নেব না। একটাই কারণ, এই জায়গাতে বসত বাড়ি আপনার বৃষ্টি হইলে, বর্ষার পানি হইলে, অতিরিক্ত বৃষ্টি বর্ষণ হইলে বাইঙ্গা আবার চলে যাইব। এর কারণে আমরা বেশি মাটি নিতেছি না, 2 ফুটের মতো উঁচা করতেছি। ফার্স্ট নিতেছি 10 ফিট। তো আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ কাজ করতেছি। আমরা এখন চলে যাব। আমার গেঞ্জি একবারে ময়লা হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে একটু এই গিয়ার অয়েলের কাজ করছিলাম গাড়ি যে মোটামুটি কাজ আছে 80% উপরে এই কাজগুলো আমি করে থাকি। হাইড্রোলিক অথবা গিয়ার অয়েল, মানে এই ফাংশনগুলো মোটামুটি আমি করে থাকি। যেহেতু আমার গাড়ি, আমার নিজের কাজ আমার নিজেকেই করতে হবে, এর কারণে আমি করে থাকি। যার কারণে আমার গেঞ্জি ময়লা হয়ে গেছে। আমার এই জায়গাতে এক সেট কাপড় ছিল, ওইটা আমি পরি নাই। না পরার কারণ হয়েছে কি, আমি ভাবছিলাম যে এই ময়লা আমার শরীরে ছিটাইবে না, তারপরে ছিটাই গেছে। সিটে আমার পরনের জামাটা আমার সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা আরও কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমরা বাসায় চলে যাব, তারপরে আমরা ফ্রেশ হবো। এই যে কী অবস্থা, একবারে এগুলো হচ্ছে গিয়ার অয়েল। আমার শরীরে যখন বাজছে তখন আমার শরীরে আটা হয়ে গেছে। তো কিচ্ছু করার নাই, আমার বাড়ি অনেক দূর, 5-6 কিলোমিটার দূর, যার কারণে আমি যাইতে পারি না দুপুরবেলা গোসল করতে। তা আমি যাবো সন্ধ্যাবেলা গিয়ে গোসল করি। হে গাইজ, দেখেন বাসায় আইসাই আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি। কোন জায়গাতে? মাঠে। আমাদের রাইস ফিল্ড আছে না, আমাদের জমি আছে না, অনেক কষ্ট করে অনেকগুলা টাকা খরচ করে যে আমরা ধান লাগাইছিলাম, এই ধানগুলা যে হয়েছে না ওই জমিতে। তো আমার ভাই যেখানে 1-2টা হিজা দেখতেছে, ধান দেখতেছে, ওইখান থেকে কাইটা আইনা জমাইতেছে। এই যে জমায় এই জায়গায় রাখছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে রাখেন দেখাইতেছি। এই যে ধানগুলা জমাইতেছে, কাইটা আইনা যাতে করে আমাদের বাসায় যে মুরগ আছে, কবুতর আছে, এগুলা নিয়ে যাতে খাইতে পারে। হাঁস তো নাই, মুরগ এবং কবুতরের খাবারের জন্য টুকায় বিছড়ায় এগুলা আইনা জমাইছে। এগুলা নিয়ে বাড়ির যে আঙ্গিনা আছে, উঠান আছে, ওইখানে রাখবে। তারপরে মুরগগুলা নে ঠুকরায় এগুলাকে খাবে। এই যে দেখছেন, ধান কিন্তু নাই। এই ক্ষেতের কাটা শেষ। এই যে বিশাল বড় ক্ষেত, এই ক্ষেতের কাটা শেষ হয়েছে পরে আপনার এইগুলা হয়েছে। তো আবার এই সাইডে একটা ক্ষেত আছে, এইগুলা কাটলে আর এরকম হইব। তো কত বড় ক্ষেতের কয়টা ধান হয়েছে দেখেন।
তো মাত্র আমি বাসায় আইছি, আমার মাইয়াটা আমাকে দেখা কুসুর মুসুর কুসুর মুসুর কুসুর মুসুর করতেছে, তাকে নিয়ে আইতাম। এই যে একটা দুইটা ফুল দেখে, কলমির ফুল, কলমি শাকের ফুল, এগুলা তাকে দেওয়ার জন্য নে নে করতেছে। এই যে কলমির ফুল, এগুলা তাকে ছিঁড়া দেওয়া হয় হাতে। এই যে নাও, এই যে সারা খেতেই একটা দুইটা করে ছিটায় আছে কলমি, কলমি শাকের ফুলগুলা তার হাতে একটা দেওয়ার জন্য। ওই যে ফুল, ওই যে ফু বলে, এই যে এই যে একটা দুইটা তাকে দেওয়া হইতেছে, আবার বিছাইতেছে, হাতেরটা ফালাই দিছে। সারা ক্ষেত বিছাইরা মনে করেন যে আপনার হাফ বস্তা ধান হয় কি না সন্দেহ আছে। খুবই দুর্ভিক্ষের মধ্যে পড়ছি এবার, ধান নিয়ে ধান হয় না, নাই কইতাছে, নাই কলমি শাক নাই, কলমির ফুল নাই কইতাছে। এই যে সারাটা ক্ষেত তাকে নিয়ে হাঁটতে হইব, হাইটা সেরা গিয়া একটু পরে গোসল করব, তারপরে ফ্রেশ হব। ফ্রেশ হইয়া, ফ্রেশ হইতে হইতে মাগরিবের আজান দিয়ে দিব, তারপরে মাগরিবের নামাজ পড়বো। কিন্তু এখন আয়সা দেখি আমার মেয়েটা আমার সামনে পড়ছে, কান্নাকাটি লাগাইছে, উ লাগাইছে, কুলে নিতাম, এটাকে কুলে নিছি আর কি। তাকে আরও একটা ফুল দেওয়া হবে, সে ওইটা ফালাই দিছে। তাকে নিয়ে সারাটা জমি ঘোরা শেষ। তো আমার ভাইও চলে গেছে, আমিও এখন চলে যাইব। আবার সন্ধ্যা হইতেছে, তো কুয়াশার কিছু হাব ভাব বোঝা যাইতেছে। তো যার কারণে আমরা এখন গোসল করলাম, না হলে ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। পানিটা আরও ঠান্ডা হইব, সময় যাইব আর পানিটা ঠান্ডা হইব। যার কারণে আমি আর দেরি করবো না, এখনই গিয়ে গোসল করে ফেলবো। তো আমার মেয়েটাকে নিয়ে আমি কিছুক্ষণ ঘুরলাম, যাতে আমাকে দেখা না কাঁদে। আমি এখন আমাদের যে বাসা আছে, বাড়ি আছে, বাড়ির কাছে তাকে দাঁড়ায় রাখবো, মানে সে এখন কাঁদবে না। এই যে যাইতাছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, সন্ধ্যা হয়ে যাইতেছে। এই যে সূর্যটা ডুইবা গেছে, সন্ধ্যা গণাইতেছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।